আমাকে দিয়ে কালকে ভিডিও ডিলিট করেছে। আমি কিন্তু ওর নাম নিয়ে কোনো কথা বলিনি, আমাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করানো হয়েছে। আমি ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ, আমার নামে উল্টো পাল্টা বলে আমার জীবনটা তো শেষ করে দিল। এবার দেখো আমি কি করি, না দেখবা কি করে। ভালোবাসার জাত ধর্ম মানে টাকা পয়সা বা গায়ের রং সত্যিই কিছু লাগে। আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে। बहुत बढ़िया, बहुत सही, शानदार। ইয়া তো মামারা, আমি আইয়া পড়েছি। তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের মিস্টার সাপুই ইজ আ ব্যাক। তো মামারা, কদিন পর দেখতে পাচ্ছি এই জিয়া আর হচ্ছে সাজিদের মধ্যে একটা কেস চলছে, সেটা হচ্ছে ফুল কন্ট্রোভার্সি। আর এই কন্ট্রোভার্সির মধ্যে ভাই ভাবলাম মিস্টার সাপুই নায়ক ঢুকবে না, তা কখনো হয় না। মানে আমি ভাবছিলাম যে এদের মধ্যে হয়েছেটা কি। সেই সকাল থেকে ঘেটে ইনফরমেশন বার করে ভাই ঘাম বার হয়ে গিয়েছে। চলো বেশি বকবক না করে মেন স্টোরির মধ্যে আমরা এখন পৌঁছাবো। স্টোরিটা হলো, মেয়েটার নাম হচ্ছে কি জিয়া আর ছেলেটার নাম হচ্ছে কি সাজিদ। মেয়েটার বয়স হচ্ছে কি 14 আর ছেলেটার বয়স হচ্ছে কি 27। মেয়েটা হলো হিন্দু আর ছেলেটা হলো মুসলিম। আর মেয়েটার হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামের ফলোয়ার্স, মানে দুটো ইনস্টাগ্রামের আইডি আছে। একটা হলো 6.5 লাখের কাছাকাছি, মানে 6 লাখ 88 এরকম সামথিং হবে। আর আরেকটা হচ্ছে কি 7.5 লাখের কাছাকাছি। তো মানে বুঝতেই পারছো মোটামুটি ভালোই ফলোয়ার্স আছে, ঠিক আছে, 1 মিলিয়নের কাছাকাছি দুটো পেজ। এরপরে হচ্ছে কি এতে ওই ইউটিউবেতে ওরকমই ভালো 1 লাখ 1.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। তারপর ফেসবুকে তো মোটামুটি 1.5 লাখের কাছাকাছি ফলোয়ার্স। তো মোটামুটি একটা ভালো ফেম আছে, মানুষ ওকে চেনে জানে, ভিডিও দেখে, যাই ভিডিও বানা তাও তো মানুষ দেখে, তা না হলে মানুষ তো পছন্দও করে, তা না হলে কেউ এমনি এমনি কেউ ফলো করে। তো এই সুযোগটা নিয়ে মানে আমরা বুঝতেই পারছো তো আমি কি বলতে চাইছি। সাজিদ বলে যে ছেলেটা আছে, এর কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে কিন্তু ফলোয়ার্স নেই। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, ফেসবুকে অ্যাকাউন্ট আছে। এখন কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবাই অ্যাকাউন্ট খুলে বসে আছে। ভিডিও কি বানাবে না বানাবে কারোর মাথায় কোনো ঠিক নেই, শুধু অ্যাকাউন্ট খুলেই বসে আছে, ঠিক আছে, কিন্তু ফলোয়ার্স নেই, সাবস্ক্রাইবার নেই। তো কি করবে এখন এই ছেলেটা, মানে জিয়াকে একটা রিকোয়েস্ট করে যে আমরা একটা ভিডিও অ্যালবাম বানাবো, তুমি কি বানাবে? তো জিয়া বলল ঠিক আছে, পেমেন্ট যেহেতু করবে তো পেইড প্রমোশনে সবাই কাজ করতে চায়, যেটা আমিও চাই, তোমরাও চাও, সবাই চায় পেইড প্রমোশনে কাজ করতে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে যারা যারা কাজ করতে চায় তারা একটা প্রমোশন পাবে, ইনকাম করবে, যেহেতু এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে। এরপরে যে সাজিদ বলে ছেলেটা একটা ভিডিও বানিয়ে মোটামুটি ভালো ভিউজ পেয়ে গিয়েছে, যেহেতু এর ফ্যান ফলোয়ার আছে, এর ফেস ভ্যালু আছে। তো তারপরে কি করলো এই সাজিদ বলে ছেলেটা, ওকে রিকোয়েস্ট করলো যে দেখো আমার তো কোনো ফ্যান ফলোয়ার নেই, আমি তো গরিব শরীফ মানুষ, তো আমাকে নিয়ে আমরা মোটামুটি সবাইকে দেখাবো যে আমরা ভালো ক্যাপেল, আর মোটামুটি আমরা ভিডিও বানাবো একসাথে। আর সত্যি কথা বলতে আমি তোমাকে অনেকটা ভালোবাসি, ভালো লেগে গিয়েছে। এরপরে সাজিদ বলে ছেলেটা ওকে প্রপোজ করে এবং জিয়াকে পটিয়ে নেয়, এবং মেয়ে মানে বুঝতেই পারছো তো পটিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়ে তো পটিয়ে নিয়েছে। এরপরে এর বাড়িতে আসে, ওর বাড়িতে যায়, এরপর দুজনে একসাথে থাকে, খায়, ঘোরে, একসাথে ভিডিও বানায়, তো সব কিছুই করে। আবার সবাইকে দেখায় প্যাং ভিডিওর নাম করে সব কিছু, যে বিয়ে টিয়ে করেছে, এ করেছে। বাট রিয়েলিটিটা ওটাই যে দুজনকে ভালোবাসতো। এরপরে ছেলেটা যখন মানে ওকে নিয়ে যখন একসাথে থাকতে শুরু করলো, ভিডিও বানাতে শুরু করলো, তারপর আস্তে আস্তে এর ফলোয়ার বেড়ে যায়। তো মোটামুটি ইনস্টাগ্রামে সাজিদের 1.5 লাখের কাছাকাছি ইনস্টাগ্রামে ফলোয়ার্স বেড়ে যায়। এদিকে ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইবার হুড় করে মোটামুটি বেড়ে যায়। এরপরে এর একটা ফেস পেয়ে যায় এর সাথে থেকে ভিডিও বানিয়ে। এরপরে সাজিদ বলে ছেলেটা এখন মোটামুটি একে ছেড়ে দিয়ে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের সাথে প্রেম করতো। জিয়া কিন্তু জানতো, কিন্তু তাও কিছু বলতো না। হঠাৎ করে একদিন ধরা পড়ে যায় এবং ক্ষমা টমা যে ঠিক করে নেয়। এরপরেও বলেছিল যে আমি ওইসবের দিকে যাবো না, তারপরেও সেই ওই মেয়েটাকে বিয়ে করে নেয়। এরপরে জিয়া ইনস্টাগ্রামে এসে লাইভ করে বিভিন্ন রকমের কথাবার্তা বলে এবং সেটা নিয়ে মানুষের অনেকে হাসি ঠাট্টা নিচ্ছে, ও রোস্ট করছে, এ করছে, ঠিক আছে। তো যাই পারে হোক, মোটামুটি মেন পয়েন্টে আসি। এই ছেলেটা এখন বলতে চাইছি যে ও একটা হিন্দু আর ও একটা মুসলিম, ওর 27 বছর বয়স আর ওর হচ্ছে 24 বছর বয়স। তো আমি সাজিদ বলে ছেলেটাকে আমি বলতে চাই, বলছি যে কাটা মাল শোন, তাহলে তোকে একটা কথা বলি, তুই যখন অতই বুঝিস যে তোর বয়স 27 বছর, ওর বয়স 14 বছর, তাহলে তুই কেন ওর কাছে গিয়েছিলিস? তুই কেন ওকে প্রপোজ করেছিলিস? তুই কেন ওকে তোর প্রেমের জালে ফাঁসিয়েছিলিস? তুই কেন ওকে ইউজ করে ছেড়ে দিয়েছিস? এই প্রশ্নের আনসারটা তুই ভালো করে দে। তুই ভালো করে জানিস যে ওকে নিয়ে ভিডিও বানালে তুই মোটামুটি ভাইরাল হবি, ফেমাস হবি, তোর ফলোয়ার্স বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তুই ঠিক এই পয়েন্টটাকে বেছে নিয়ে ছয় মেরেছিস। আর এখন তুই সোশ্যাল মিডিয়াতে কান্না করছিস আমাদের সত্যিকারে বিয়ে হয়নি। আরে ভাই সত্যিকারে বিয়ে হয়নি তো একসাথে থাকতিস তো, সিঁদুর তো তুলে দিয়েছিস, ঠিক আছে, সিঁদুর তো তুলে দিয়েছিস, একসাথে থাকতিস, খেতিস, ঘুমাতিস, ওকে ভালোবাসতিস, আবার নটিংকি কেন করছিস বে?
আর ও একটা হিন্দু একটা মুসলিম, তুই যখন অত কিছু জানিস তাহলে তুই হিন্দু মুসলিম তাহলে তো বিবাদ সৃষ্টি করছিস, তুই অতই যখন বুঝলি তাহলে তুই ওর কাছে কেন গেলি ব্যাঞ্চ? হ্যাঁ না, তোকে দেখে তোর মুসলিম পরিবারের ফ্যামিলির লোকও তোকে গালাগালি করবে, ঠিক আছে? দেখো আমি সব মুসলিম ভাইদেরকে আমি ক্ষমা চাইছি, আমি তোমাদের কিন্তু কিছু বলছি না, আমি বলছি এই বাঞ্চত মালটাকে, ঠিক আছে, যে কিনা এরকমই করছে। তো এর কাহিনী বা স্টোরি পুরোটুকু তোমাকে আমি বললাম, কারণ এরকম ধরনের স্টুপিড ননসেন্স কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আজকাল পুরো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের পুরো নাম খারাপ হচ্ছে, বুঝতে পারছো তো? ইউনো আই মানে আমি কি বলতে চাইছি। সো এইসব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে মোটামুটি রিমুভ করার জন্য, এদেরকে হাঁটানোর জন্য মোটামুটি আমি একটা এপিসোড বার করতে চাইছি, যেটার নাম হবে ক্যাজরা ক্যাজরা হটাও, ক্যাজরা হটাও, মানে এই এপিসোডটার নাম হবে, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি আসছে। তো দেখো আমি পুরো ব্যাপারটাকে নিয়ে আমি এক্সপোজ করলাম, ঠিক আছে? আমি জিয়ার সাথে কথাও বলেছি, ঠিক আছে? তো জিয়া আমাকে অনেক কিছুই বলেছে। তো একটা হয়তো প্যাং ভিডিও আসতে পারে আমার ওই মিস্টার সাপুই চ্যানেলেতে, ঠিক আছে? এটা তো মিস্টার সাপুই নায়কে তোমরা দেখছো, ঠিক আছে? মিস্টার সাপুই চ্যানেলেতে তোমরা প্যাং ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।